হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডক্টরস গুড লাইফ। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম সম্পর্কে আলোচনা করব। সেই ব্যায়ামটা হলো কমন কোল্ড বা সর্দি। আমরা সবাই জানি প্রত্যেকজন মানুষের বছরে 6 থেকে 8 বার, বাচ্চাদের এবং বড় মানুষের 2 থেকে 4 বার সর্দিটা হয়। সর্দিটা কেন হয়, কিভাবে হয়, সর্দির লক্ষণগুলো কী কী ট্রিটমেন্ট নিব, তো শরীর থেকে কীভাবে আমরা প্রিভেনশন পাবো বা এর কমপ্লিকেশন কী হতে পারে, সম্পূর্ণ কথা এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে। তো দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। তো সর্দিটা কি? সর্দি বা কমন কোল্ড বা কোল্ড একটাই নাম। তো সর্দিটা হলো এক ধরনের ভাইরাল ইনফেকশিয়াস ডিজিজ, যে বেমারটা হয় রাইনো ভাইরাস নামে এক ধরনের ভাইরাসের দ্বারা। তো অনেক বেমার আছে ব্যাকটেরিয়া দ্বারা হয়, ফাঙ্গাল ইনফেকশন দ্বারা হয় বা ভাইরাসের দ্বারা হয়, কিন্তু সর্দিটা হয় একটা ভাইরাস, এটার নাম হচ্ছে রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাসের দ্বারা এই সর্দিটা হয়। এই রাইনো ভাইরাসের দ্বারা যে এই সর্দি হয়, এটা কীভাবে হয়, মানে মোড অফ ট্রান্সমিশন। এটা হয় একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছে যায় থ্রু এয়ারের দ্বারা। এটা সাধারণত এয়ারবোর্ন ডিজিজ হয়। ধরেন একজনের সর্দি হয়েছে, যদি আমি তার সাথে সবসময় ঘোরাফেরা করি বা তার কাপড় ব্যবহার করি, তাহলে তার সেই সর্দির যেটা প্রবণতাটা, সেই ভাইরাসটা আমার দেহে আসতে পারে। তো এই ভাইরাসটা আমার দেহে যদি আসে, তাহলে কী করবে, আমার যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, এই রেসপিরেটরি ট্র্যাক্টে যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, তার মিউকাসের লেয়ারে ইনফেকশন করবে। তো রেসপিরেটরি ট্র্যাক্টে দুটো ভাগে ভাগ করছে, একটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নাক থেকে আরম্ভ করে আমাদের এপিগ্লোটিস পর্যন্ত, আর যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ট্রেকে থেকে আরম্ভ করে এলভিয়ারি পর্যন্ত, একে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে। তো এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যেটা মিউকাসের লেয়ার আছে, সেই মিউকাসের লেয়ার ইনফেকশন করে। তো রেসপিরেটরি ট্র্যাক্টে কয়েকটা লেয়ার আছে, মিউকাসের লেয়ার আছে, সাবমিউকাসের লেয়ার আছে, মাসেল লেয়ার আছে, অ্যাডভেন্টিশিয়াল লেয়ার আছে। তো এই মিউকাসের লেয়ারে কী হয়, ইনফেকশন হয়। ইনফেকশন হচ্ছে আমি কীভাবে বুঝবো? তো যখন সেই ভাইরাসটা কোনো একটা মানুষের দেহে ইনফেক্টেড হয়, সেই ইনফেক্টেড হওয়ার 2 দিন পর তার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। ধরুন আজকে যদি সে ইনফেক্টেড হয়েছে, তো পরশুতে, কালকে দিন হবে না, পরশুতে কী হবে, তার শরীরে বিভিন্ন ধরনের সিমটম, বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে স্টার্ট করবে। কমন কোল্ডের লক্ষণটা কী কী হতে পারে? ধরেন কফ হতে পারে, নাক দিয়ে জল পড়বে, গলা ব্যথা করবে, জ্বর হবে, শরীর ব্যথা করবে, মাথা ব্যথা করবে। এই ধরনের লক্ষণগুলো এই সর্দি ক্ষেত্রে আমরা সচরাচর দেখে থাকি। এই সর্দি আমরা কীভাবে ডায়াগনোসিস করব? দেখেন, প্রত্যেকটা ব্যাপারে ডায়াগনোসিসে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, কিন্তু সর্দির ক্ষেত্রে আমরা কমনলি আমরা কী হয়, সিমটোমেটিক্যালি একে ডায়াগনোস করি। যে লক্ষণ দেখে আমরা বুঝে যাই যে এটা হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন বা অ্যাকুইট করাইজা, বা তাকে আমরা সর্দি বলি আমরা। তো এখন ডায়াগনোসিস হওয়ার পরে এখন আমরা ট্রিটমেন্ট কীভাবে করব? দেখেন, ট্রিটমেন্ট যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, তো আমরা সাধারণত অ্যান্টিভাইরাল মেডিসিন ব্যবহার করা হয়, কিন্তু সেরকম ধরনের কোনো রেসপন্স খুব কম পাওয়া যায়। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি, যে সিমটমের উপরে ভিত্তি করে আমরা ট্রিটমেন্টটা করি। যদি কাশ থাকে তাহলে কফ সিরাপ দিই বা কফ ধরাবে দিই, বা সর্দি থাকে যদি, বা হয়তো সিরিঞ্জিংয়ের মতো হয়, তাহলে আমরা লেভোসিট্রিজিন বা এই ধরনের ব্যবহার করি। তারপর জ্বর হলে আমরা প্যারাসিটামল, বা শরীরে বিষ হলে আইবুপ্রোফেন বা এই ধরনের অ্যান্টিসাইড আমরা ব্যবহার করি। কিন্তু আপনারা সতর্ক থাকবেন যে কোনো দরব বা কোনো মেডিসিন কোনো ফার্মাসি থেকে বা নিজের ইচ্ছা মতো কিনে খাবেন না। উপযুক্ত ডাক্তারকে দেখাবেন, দেখায় তার পরামর্শ হিসেবে দরব খাবেন। তো ট্রিটমেন্টের সাথে যদি আমরা ম্যানেজমেন্টটা যদি অ্যাড করি, তাহলে আমাদের সেই বেমার থেকে, সেই অসুবিধা থেকে আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারি। তো এদিকে আমাদের ট্রিটমেন্ট চলে থাকবে, এদিকে যদি আমরা কিছু নিয়ম নীতি মেনে চলি। যেরকম সর্দি হওয়ার পরে আমরা সাধারণত মানুষকে বলি যে আপনারা রেস্ট নেবেন, রেস্টে থাকবেন, বেশি বেশি জল খাবেন যাতে ডিহাইড্রেশন না হয়। আরও বলি যে আপনারা ওয়ার্ম ওয়াটার গার্গেলিং করবেন, যে গরম জলের সাথে আদা লবণ মিক্স করে গার্গেলিং করবেন। তো ডাস্টের থেকে সতর্ক থাকবেন। এগুলো আমরা ম্যানেজমেন্ট দেই যাতে মানুষটা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে। তো এর প্রিভেনশন কী হতে পারে? প্রত্যেকটা বেমারে প্রিভেনশন আছে, ঠিক তদ্রুপ আমাদের কমন কোল্ড বা সর্দিরও প্রিভেনশন আছে। ধরেন কারো সর্দি হয়েছে, আমি যদি তার কাছে যাই, তাহলে আমরা খুব সতর্কতা অবলম্বন করব। তাহলে কি হ্যান্ড কার্সি ব্যবহার করব বা মাস্ক ব্যবহার করব, বা তার যেটা ব্যবহারের কাপড় আছে বা যেগুলো সে ব্যবহার করে, সেগুলো আমি ইউজ করব না। তাহলে যদি কি আমি এই বেমার থেকে প্রিভেনশন হতে পারি। তো প্রত্যেকটি বেমারের কমপ্লিকেশন আছে। তো সর্দি কমপ্লিকেশন কী হতে পারে? সর্দি একটা ভাইরাল ইনফেকশন, তার কমপ্লিকেশন খুব কম,
নাই বলতে পারি। তো কারো এরকম হয় যে এই যে বেমার যদি উপযুক্ত ট্রিটমেন্ট বা যদি ম্যানেজমেন্ট ঠিকমতো না করে বা নিজে যদি ঠিকমতো নিয়ম নীতিমতো না চলে হয়তো কারো নিউমোনিয়া হতে পারে। তো এই যে যেটা বেমার সর্দি এটা কতদিন থাকবে? এই সর্দিটা ধরেন যখন ইনফেকশন হয় এই ভাইরাসের দ্বারা, এই রাইনো ভাইরাস যখন কোনো একটা মানুষকে ইনফেক্ট করে তার 2 দিন পরে লক্ষণ দেখা দেয়। 7 to 10 ডেজের ভিতরে এটা নিজে নিজে ভালো হয়ে যায়। 7 to 10 ডেজের ভিতরে এটা নিজে নিজেই ভালো হয়ে যায়। কারো হয়তো 3 সপ্তাহ লেগে যেতে পারে। সিমটমগুলো লাহে নিজে নিজে কী হয় ভালো হয়ে যায়। যদি আমরা কারো সর্দি হয়েছে, যদি আমরা কিছু নিয়ম নীতির মধ্যে চলতে পারি, যেরকম যার ভাইরাল ইনফেকশন হয়েছে তার কাছে গেলে আমরা সবসময় রুমাল বা আমার মাস্ক ব্যবহার করব, তার ব্যবহৃত কোনো কাপড় ব্যবহার করব না, আমরা ঘরে বেশি সময় রেস্টে থাকবো, বেশি জল খাবো এবং ডাস্ট পার্টিকেল থেকে আমরা সতর্ক থাকব। আরও যদি আমরা ঠান্ডা থেকে যে অল্প সতর্ক থাকতে পারি, তারপরে আমরা যদি গরম জল আদা লবণ মিক্স করে যদি আমরা সকাল বিকাল গার্গলিং করতে পারি, তাহলে এই ধরনের ভাইরাল ইনফেকশন আমরা খুব জলদি খুব তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারবো। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবে। তো আপনার সেই ভিডিওতে যে নিয়মে আমি বলছি সেই নিয়মে আপনারা চলতে চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি।